দেখেননি কেন? আচ্ছা, আজকে আসেন টিউবারকুলোসিস কমন কোল্ড। কারো ঘরে এরকম করছে। টিউবারকুলোসিস মানে কি? নাম শুনেছেন? সংক্ষেপে এটা কি টিবি রোগ বলে, টিবি ব্যারাম, বুঝেছেন? এখন বাংলায় কি বলে? যক্ষ্মা। এটা কি দিয়ে হয়? কি দিয়ে হয় জানা আছে? টিবি কি দিয়ে হয়? টিউবারকুলোসিস নাম বলেন তো, কি ব্যাকটেরিয়া? না, স্ট্রেপ্টোকক্কাস না, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। একটা স্পেশাল ব্যাকটেরিয়া, হ্যাঁ, মাইকোব্যাকটেরিয়াম। সিমটম কি থাকে টিবিতে? তাহলে কি থাকবে? অনেক দিন ধরে কাশি থাকবে, ক্রনিক কাফ। আচ্ছা, ক্রনিক কাফ আমরা কখন বলি? ক্রনিক মানে কি অনেক দিন ধরে। কতদিনের বেশি হলে ক্রনিক বলি আমরা? 6 সপ্তাহের বেশি হলে ক্রনিক কাফ বলি। জি, যক্ষ্মা। আজকে আসলে আমরা মূলত পড়বো পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস এটাকে বলা হয়, কারণ টিবি কিন্তু ফুসফুস ছাড়া অন্য জায়গায়ও হয়, বুঝতে পেরেছেন? টিবি ফুসফুস ছাড়া অন্য জায়গায় হয়, যেমন বোনসে, হাড্ডিতে হতে পারে, কিডনিতে হতে পারে, ব্রেইনে হতে পারে। হ্যাঁ, ফুসফুসে বেশি হয়। আমরা ফুসফুসেরটাই করবো আজকে। আচ্ছা, সিম্পটম হলে ক্রনিক কাফ থাকবে, লো গ্রেড ফিভার থাকবে,
তাহলে সবগুলো সিম্পটম এগুলো। তাহলে ক্রনিক কাফ থাকবে, কাশির সাথে রক্ত যাবে, হেমোপটাইসিস হবে, জি সিম্পটম। লো গ্রেড ফিভার থাকবে, মানে জ্বর থাকবে। ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, মানে সন্ধ্যার দিকে টেম্পারেচারটা বাড়বে, গায়ে গায়ে জ্বর আসবে, রাতে ঘামাবে, নাইট সোয়েটস, অ্যানোরেক্সিয়া, খাবারের রুচি চলে যাবে, ওয়েট লস, ওজন কমে যাবে। সাইন, সাইন মানে আমরা যেটা দেখবো রোগীতে, তাই তো আমরা কি পাবো, যেহেতু জ্বর আসবে তাহলে রেস টেম্পারেচার, থার্মোমিটার দিয়ে যদি মাপি তাহলে টেম্পারেচারটা বাড়তে পাবো। রেস টেম্পারেচার অ্যানিমিয়া পেতে পারে, অনেকদিন ধরে টিবি ক্রনিক ডিজিজে আমাদের একটা অ্যানিমিয়া হয়। ওয়ালাইকুম সালাম। ক্যাকেক্সিয়া, ক্যাকেক্সিয়া মানে কি, ওজন কমে যাবে, পেশেন্টকে অনেক ক্যাকেক্সিয়া দেখাবে আর কি, মানে ওজন কমে গেলে যেরকম দেখায়। লিম্ফোডেনপ্যাথি, লিম্ফ নোড চিনেন? রসিকা গ্রন্থি আমাদের শরীরের বিভিন্ন জায়গায় আছে, এদিকেও অনেকগুলো আছে, হ্যাঁ, বিশেষ করে এগুলো ফুলে যাবে, সার্ভাইকাল লিম্ফোডেনপ্যাথি বা অন্য জায়গায় হতে পারে, রসিকা গ্রন্থিগুলো ফুলে যাবে, লিম্ফোডেনপ্যাথি। কমপ্লিকেশন, কিছু জটিলতা হতে পারে টিবিতে, যদি জটিলতা হয় ওই জটিলতাগুলোর ফিচার গুলো পাবো। যেমন কি জটিলতাগুলো কি হতে পারে, যেমন একটা জটিলতা প্লুরাল ইফিউশন, খুব কমন হয় এটা, হ্যাঁ, মানে প্লুরাতে পানি জমে যাওয়া, লাংসে পানি জমে যাওয়া। আসলে লাংসে তো না, আমাদের লাংস এর বাইরে কি থাকে, দুটো লেয়ার থাকে, প্যারেটাল প্লুরা, ভিসেরাল প্লুরা। একটা প্লুরাল স্পেস থাকে, এখানে হালকা সামান্য পানি থাকে নরমালি, যখন টিবি হবে তখন এখানে অনেক বেশি পানি জমে যাবে। আরো হতে পারে হেপাটোস্প্লেনোমেগালি। মেগালি মানে কি, বড় হয়ে যাওয়া। হেপাটোমেগালি মানে লিভার বড় হয়ে যাওয়া, স্প্লেনোমেগালি মানে স্প্লিন বড় হয়ে যাওয়া। হেপাটোস্প্লেনোমেগালি মানে কি আমাদের লিভার এবং স্প্লিন দুইটাই বড় হয়ে যাবে। এটা হয় ডিজিমিনেন্টেড টিবিতে, টিবিটা অনেক বেশি ছড়িয়ে গেলে তখন। আরেকবার, এগুলো হলো সাইন।
পার্মানেন্ট টিউবারকুলোসিস মানে লাংসে যেটা হয় যক্ষা। সাইন আমরা সিমটম গুলো বলেছি, সাইন হলো আমরা যেটা দেখতে পাবো, আমরা পরীক্ষা করে যেটা পাবো। রেজ টেম্পারেচার, টেম্পারেচারটা বাড়তি পাবো, অ্যানিমিয়া পেতে পারি, রক্ত শূন্যতা পেতে পারি, ক্যাকেক্সিয়া, ক্যাকেক্সিয়া মানে ওজন কমে গেলে যেরকম দেখায় ক্যাকেকটিক। লিম্ফ্যাডেনোপ্যাথি মানে হলো আমাদের যে লসিকা গ্রন্থিগুলো আছে সেগুলো ফুলে যাবে, বিশেষ করে সার্ভাইকাল গুলো, এখানে অনেকগুলো লিম্ফ নোড আছে এদিকে এদিকে পিছনে, সেগুলো ফুলে যাবে। ফিচার্স অফ কমপ্লিকেশন, টিবিতে কিছু জটিলতা দেখা দেয়, তাহলে যদি ওই জটিলতাটা হয় তাহলে ওই জটিলতার ফিচার গুলো পাবো, যেমন প্লুরালিফিকেশন। প্লুরালিফিকেশন হলে যে ফিচার গুলো সেগুলো আমরা পাবো। তারপরে হেপাটোস্প্লেনোমেগালি মানে লিভার এবং আমাদের স্প্লিনটা বড় হয়ে যাবে, ঠিক আছে। ডিজিমিনিটিভিতে হেপাটোস্প্লেনোমেগালি হবে। ফুসফুস নয়, প্লীহা। ফুসফুস তো লাংস ইংলিশ, এটা হবে ডিজিমিনিটিভিটি মানে অনেক বেশি টিবিটা ছড়িয়ে গেলে তখন, ঠিক আছে। আচ্ছা আসেন তারপর পরীক্ষা নিরীক্ষা। ইনভেস্টিগেশন কি দিব বলেন তো, আপনারাই বলেন কি দিব, আপনি বলেন একটা ইনভেস্টিগেশন বলেন। গুড, আচ্ছা কফ পরীক্ষা ভালো বলেছেন। আপনি বলেন আরেকটা কি পরীক্ষা দিবেন, একটা পরীক্ষার নাম বলেন। ব্লাড টেস্ট মানে কোনটা দিবেন, ব্লাড টেস্ট তো অনেক আছে। ব্লাড টেস্ট বলতে আপনি সিবিসি কে বোঝাচ্ছেন, কমপ্লিট ব্লাড কাউন্ট, কোনটা বোঝাচ্ছেন? ব্লাড টেস্ট তো অনেক আছে, সবগুলোই তো ব্লাড টেস্ট, রক্ত নিয়ে সব পরীক্ষার উপর, সেরাম ক্রিয়েটিনিন রক্ত নিয়ে পরীক্ষা করে, সেরাম ইলেক্ট্রোলাইট রক্ত নিয়ে পরীক্ষা করে। হ্যাঁ ঠিক আছে বসেন, হ্যাঁ সিবিসি করতে পারি। কমন একটা আপনি বলেন তো, একটা আপনি বলেন। কমন লাংসে হয়েছে, তাহলে একটা কমন মাথায় আসবে প্রথমে, লাংসে হয়েছে আমার সমস্যাটা, তাহলে কি আসবে? হ্যাঁ চেস্ট এক্সরে। চেস্ট এক্সরে পরীক্ষার সময় যাতে এটা মানে চেস্ট এক্সরে আপনি এমনি বলতে হবে, আর সিবিসি তো আমরা সব ক্ষেত্রেই দিয়ে দিব তাই না, বলছি আমরা। তারপর স্পুটাম তো দিব, তাহলে এই তিনটা পরীক্ষা কমপক্ষে মাস বলতে হবে। পরীক্ষার সময় তো আপনাদের মনে থাকে না, কিছুই মনে থাকে না, টিবি কি সেটাই বলতে পারবেন না, তারপর ইনভেস্টিগেশন অনেক পরের কথা। সাধারণত পারেন না আর কি, যেটা সাধারণত সেটাই বলছি, কয়েকজন এক্সেপশন এক দুজন থাকলে হয়তো পারতে পারে। দেখবেন কার্ডটা তুলে বসে আছে, কার্ডটাও পড়তে পারে না, অনেক সময় এরকম হয়। আচ্ছা ইনভেস্টিগেশনে কি দিব আমরা? সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি তে কি পাবো সেটা একটা বিষয়, কি পাবো সেটা হলো ইএসএফটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে। তারপর আপনার অ্যানিমিয়া হবে, মানে হিমোগ্লোবিন কমে যাবে, হিমোগ্লোবিন কমে যাবে। কি ইএসআর? হ্যাঁ ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ইএসআর মানে কি, আমরা ব্লাড গুলোকে নিয়ে একটা টিউবে রেখে দিই 1 ঘন্টা, তখন কি হয় ব্লাডে দুইটা কম্পোনেন্ট না, একটা কি আমাদের সেলুলার কম্পোনেন্ট আর একটা হলো প্লাজমা। তাহলে সেলগুলো ধরেন নিচে বসে যাবে, এরকম সেলগুলো দেখা যাবে, আর উপরে সাদা অংশ থাকবে, প্লাজমা থাকবে, হ্যাঁ সাদা সাদা একটু মানে হলদে আর কি, সাদা না একবারই। এখন যততে এই এটা আছে এটা হলো ইএসআর, ঠিক আছে। এখন ইএসআর এখন যদি ধরেন ইএসআর বাড়তি মানে কি অনেক কারণে হতে পারে, যদি হিমোগ্লোবিনটা কমে যায় তখন ইএসআর বাড়তে পারে। আবার বিভিন্ন ডিজিজে যেমন টিবি এটাতেও ইএসআর বাড়ে, ঠিক আছে। তাহলে হিমোগ্লোবিন করবে, আরেকটা আরেকটা আছে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস, লিউকোসাইট মানে কোন সেলকে বুঝাই আমরা? অনুচক্রিকা। প্লাটলেটস কোনটা তাহলে? কোনটাকে বোঝাই লিউকোসাইট? লিউকো মানে কি, তাহলে রেড মানে কি? রেড ব্লাড সেল।
রেড ব্লাড সেল মানে আরবিসি, লিউকো মানে সাদা, হ্যাঁ, লিউকোসাইটোসিস মানে হোয়াইট ব্লাড সেল, ঠিক আছে। হোয়াইট ব্লাড সেল বাড়বে, বিশেষ করে লিম্ফোসাইট, মনোসাইট, এগুলো বাড়বে। লিম্ফোসাইটোসিস, লিম্ফোসাইট বাড়বে। আচ্ছা, তারপর কি করবো? চেস্ট এক্স-রে পিএইউ। তো এইভাবে লিখলে তো আপনাদের বুঝতে কষ্ট হবে। চেস্ট এক্স-রে, এখানে কি থাকবে? চেস্ট এক্স-রে তে প্যাচি ওপাসিটি পাবো, মানে একটু সাদা সাদা থাকতে পারে। প্যাচি, প্যাচি মানে ছোট ছোট, হ্যাঁ, ওপাসিটি মানে সাদা, এক্স-রে তে একটু সাদা সাদা পেতে পারে, প্যাচি ওপাসিটি। আর যেটা বললেন স্পুটাম ফর এএফবি, স্পুটাম ফর কাফ পরীক্ষা কিসের জন্য? কাশির মধ্যে মানে এএফবি আছে কিনা। এএফবি মানে হলো অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই, মানে আমাদের জীবাণুটার নাম কি ছিল যারা প্রথমে ছিলেন? দেখেন তো নাম কি ছিল এটার? হ্যাঁ, মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস। এটা কি করে? এটাকে বলে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। এটার বিভিন্ন মাইক্রোবায়োলজিক্যাল ক্রাইটেরিয়ার কারণে এটাকে আরেকটা নাম হলো অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। আরো পরীক্ষা করা যায়, ধরেন আমরা বললাম কি প্লুরালিফিকেশন হতে পারে, তাই না? মনোযোগ দেন, প্লুরালিফিকেশন। প্লুরালিফিকেশন যদি হয় মানে লাংসে যদি পানি জমে, তাহলে আমরা পানিটা নিয়ে পরীক্ষা করতে পারি। প্লুরাল ফ্লুইড স্টাডি, এটা করতে পারি। আরেকটা টেস্ট আছে, ওইটা বেশি গুরুত্ব রাখে না, তাও আমরা করি অনেক সময়, টিউবারকুলিন টেস্ট।
ট্রিটমেন্ট তো আপনারা ফার্মাকোলজিতে পড়েছেন তাই না? কি দিবেন বলেন তো? কি নাম? ভ্যাকসিন দিবেন? টিবি তো ভ্যাকসিন নেই। নাম কি? নামগুলো বলেন। হ্যাঁ, আচ্ছা, দুইটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2। ঠিক আছে জি, হ্যাঁ এজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ হবে না, এটা তো আমরা বললাম স্পেশাল। হ্যাঁ 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 ওগুলো, হ্যাঁ হ্যাঁ প্যারাজিনামাইড, রিফাম্পিসিন, আইসোনিয়াজেড, ইথামবিউটল, প্যারাজিনামাইড, আপনারা তো ফার্মাকোলজিতে পড়েছেন এগুলাই। তাহলে ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 মানে কাদেরকে বলবো? নিউ স্মিয়ার পজিটিভ টিবি। স্মিয়ার মানে ওই যে আমরা কফ পরীক্ষা করলাম না, যাদের নতুন করে পেলাম কফে এএফবি পেলাম আমরা, মানে কফ পরীক্ষা পজিটিভ, তাদের ক্ষেত্রে ক্যাটাগরি 1 দিব। একটাই মনে রাখেন, আপনারা আরো কতগুলো আছে পারবেন না। ক্যাটাগরি 1 এ আবার ভাগ আছে, 4টা ড্রাগস দিয়ে আমরা সহজে বলছি। এইচ আর জেড ই। এইচ এ কি? আইএনএইচ মানে রিফাম আইসোনিয়াজেড, আরতে রিফাম্পিসিন, জেডতে পাইরাজিনামাইড, আর ইতে ইথামবিউটল। তাহলে একটা হলো ইনিশিয়াল ফেজ আর একটা হলো কন্টিনিউশন ফেজ। আচ্ছা, এটা নিচে লিখছি, ড্রাগগুলোর নাম আবার নিচে লিখে দিচ্ছি। ইনিশিয়াল ফেজ, একটা হলো কন্টিনিউশন ফেজ। দুইটা ফেজে ভাগ করি আমরা। প্রথম 2 মাসকে ইনিশিয়াল ফেজ বলবো, 2 মাসে 4টা দিব, বুঝছেন? আর পরে এইচ আর, এই দুইটা দিব 4 মাস। দুইটা দিব, সহজ কথা, 4টা দিব 2 মাসের জন্য আর 2টা দিব 4 মাসের জন্য, টোটাল 6 মাসের কোর্স। জি, সাধারণত নিউ কেস আর কি, নিউ কেস যেগুলো আমরা এটা বলছি ওটার কথা বলছি। তাহলে এটা লিখেছেন, তারপর ক্যাটাগরি 2 বলছি। তাহলে এইচ তে কি? আইএনএইচ, সংক্ষেপে আইএনএইচ বলে, এটা আসল নাম কি? আইসোনিয়াজেড। তারপর কি? আর আরতে কি? রিফাম্পিসিন। জেডি কি? পাইরাজিনামাইড। ইতে ইথামবিউটল। তাহলে আমরা প্রথম 2 মাস কি দিব? আইসোনিয়াজেড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথামবিউটল, আর পরের 4 মাস দিব আইসোনিয়াজেড আর রিফাম্পিসিন। বুঝতে তো কষ্ট হওয়ার কথা না। বলছি হিসাব আছে, ওজন অনুযায়ী দিব আমরা। 3 FTC আছে, 4 FTC আছে, 2 FTC আছে। এফডিসি মানে কি? ফিক্সড ড্রাগ কম্বিনেশন। আমরা একসাথে একই ট্যাবলেটে কিন্তু সবগুলো ড্রাগস থাকবে, ঠিক আছে? তুমি টিবি ড্রাগ ট্যাবলেট গুলো একটু বড় বড়, খেতে কিন্তু কষ্ট হয়। যাদের টিবি হয়েছে, কারো হয়েছে নাকি এখানে, তারা বুঝে অনেক কষ্ট। এবং রেগুলার ওষুধ খেতে হয়, কোনো ওষুধ বাদ দেওয়া যাবে না, বাদ দিলে কি হবে? রেসিস্টেন্স হয়ে যাবে।
মানে আবার টিবি হওয়ার চান্স থাকবে। ঠিক আছে, ক্যাটাগরি 2। এখন আসেন ক্যাটাগরি 2। এটা হলো ক্যাটাগরি 1, মানে যারা নতুন ধরা খেয়েছে। ক্যাটাগরি 2 হলো ধরেন ওল্ড কেস, একবার টিবি হয়েছিল আবার হয়েছে, অথবা ট্রিটমেন্ট ফেইলিওর, অথবা রিল্যাপস। মানে একবার টিবির ওষুধ খেয়েছিল, ধরেন ভালোভাবে খায়নি পেশেন্ট, তাই হয়নি, এখন আবার টিবি হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি 2 দিব। ক্যাটাগরি 2 কি? ওল্ড কেসেস। রিল্যাপস, ঠিক মতো ওষুধ খেয়েছে কিন্তু আবার হয়েছে, অথবা ট্রিটমেন্ট আমাদের ফেলিওর হয়েছে, আমরা ট্রিটমেন্ট দিয়েছি ফেলিওর, তাদের ক্ষেত্রে দিব। এখানেও দুইটা ফেজ, ইনিশিয়াল ফেজ, কন্টিনিউশন ফেজ। ইনিশিয়াল ফেজে কি দিব? HRZES, এটা দিব 2 মান্থস প্লাস HRZE, আর এখানে দিব HRE, এটা দিব 5 মান্থসের জন্য। তাহলে এখানে কি কি দিব? এসটি স্ট্রেপ্টোমাইসিন, আইসোনিয়াজয়েড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথাম্বিউটল, স্ট্রেপ্টোমাইসিন, এটা দিব 2 মাসের। সাথে আইসোনিয়াজয়েড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড, ইথাম্বিউটল দিব 1 মাসের জন্য, টোটাল 3 মাস হলো। আর কন্টিনিউশন ফেজে দিব 5 মাসের জন্য আইসোনিয়াজয়েড, রিফাম্পিসিন আর ইথাম্বিউটল। আচ্ছা, এসতে হলো স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন এখন আসেন কয়টা করে দিবেন? ওয়েট অনুযায়ী দিব। ওয়েট যদি 30 থেকে 37 এর মধ্যে থাকে তাহলে আমরা দিব 30 থেকে 37 কেজিতে 2FDC, মানে 2টা ট্যাবলেট করে খাবে, 2টা করে ট্যাবলেট খাবে। এসতে স্ট্রেপ্টোমাইসিন, STRAPTO, জি। 38 থেকে যদি 50 এর মধ্যে থাকে তাহলে আমরা দিব 3FDC। 51 থেকে 69, আচ্ছা এটা হিসাবটা ঠিক আছে, তো এটা 49 পর্যন্ত আর কি। 50 থেকে 69 হলে আমরা 4FDC দিব। এখানে প্লাস থাকছে একটু। আচ্ছা 70 এর বেশি হলে আমরা দিব 5FDC। ঠিক আছে না? এখানে এভাবেই লেখেন, পূর্ণ সংখ্যাটাই লেখেন। 38 থেকে 50, 51 থেকে 70। তাহলে আমরা 30 থেকে 37 কেজি হলে 2টা ট্যাবলেট 2FDC। FDC মানে হলো ফিক্সড ড্রাগ কম্বিনেশন, একসাথে অনেকগুলো ড্রাগ থাকে তো এজন্য ফিক্সড ড্রাগ কম্বিনেশন বলে। আর 38 থেকে 50 হলে 3টা দিব, 51 থেকে 70 এর মধ্যে হলে 4টা দিব, 70 এর বেশি হলে 5টা করে খাবে।
FDC, fixed drug combination. ফিক্সড ড্রাগ কম্বিনেশন, এখানে একটা ট্যাবলেটেই কয়েকটা ড্রাগ থাকে, জন্য এটাকে ফিক্সড ড্রাগ কম্বিনেশন বলে। স্ট্রেপ্টোমাইসিন। আচ্ছা, বাকিটা ইনশাআল্লাহ নামাজের পরে। আচ্ছা, আসেন এখন আমাদের টিবির পালমোনারি টিবির কমপ্লিকেশন হলো এগুলা। প্লুরালিফিকেশন মানে লাংসে পানি জমে যাওয়া, ফাইব্রোসিস মানে হলো লাংসটা চুপসে যাওয়া, ফাইব্রোসিস হয়ে যাওয়া, নিউমোথরাক্স মানে বাতাস হয়ে যাওয়া। আমাদের যে লাংসের কাভারিং আছে বলেছিলাম, নাম কি? লাংসের কাভারিং এর নাম প্লুরা। প্লুরা দুইটা লেয়ার, প্যারাইটাল আর ভিসেরাল। এর মাঝখানে কি থাকে? একটু প্লুরাল ফ্লুইড থাকে, নরমালি 10 থেকে 15 ml এর মতো থাকে। যদি ওখানে অনেক বেশি পানি জমে যায় এটাকে প্লুরালিফিকেশন বলে, আর যদি ওখানে বাতাস জমে যায় তাহলে এটাকে নিউমোথরাক্স বলে। নিউমো মানে বাতাস, থোরাক্স মানে লাংসের ভিতর জমে গেছে। আর ফাইব্রোসিস মানে হলো এখানে ফাইব্রোসিস হয়ে যাবে। ফাইব্রোসিস মানে কি বলবো, মানে ওটা চুপসে যায় আর কি, এক ধরনের। ঠিক আছে, আমাদের অ্যালভিওলাই গুলো কি থাকে? লাংসের একক কি? অ্যালভিওলাই, বাতাস থাকে না, এখন ওগুলো যদি চুপসে যায় তাকে ফাইব্রোসিস বলে। আর ব্রঙ্কিকটেসিস হলো আমাদের যে লাংসের অনেকগুলো ট্র্যাক্ট আছে, একটা হচ্ছে কি ব্রঙ্কিওল আছে না, ব্রঙ্কাই, হ্যাঁ ব্রঙ্কিওল আছে, ব্রঙ্কাই আছে। তো ব্রঙ্কাইটা কি হয়? ব্রঙ্কাইটা ডাইলাটেশন হয়ে যায়, মানে ডাইলাটেশন কি বলে এটাকে বাংলায়, প্রসারিত হয়ে যায়, যার কারণে এর মানে প্রক্সিমালি অনেকগুলো আপনার সিক্রেশন গুলো জমে থাকবে। ব্রঙ্কাসটা ডাইলাটেশন হওয়ার কারণে যে আমাদের লাংসে সবসময় কিছু সিক্রেশন আছে, সিক্রেশন গুলো জমে ইনফেকশন হয়ে যাবে। আর এক্সট্রা পালমোনারি, লাংসের বাইরে কি কি কমপ্লিকেশন হতে পারে? এন্টারাইটিস। এন্টেরিক মানে কি? আমাদের নাড়ি ভুঁড়ি, হ্যাঁ। এন্টারাইটিস মানে ইনফেকশন হবে, পেটে ইনফেকশন হবে। অ্যানোরেক্টাল ডিজিজ মানে আমাদের রেকটাম এবং অ্যানাল ক্যানালে ডিজিজ হতে পারে। আর অ্যামাইলোইডোসিস মানে হলো যে এক ধরনের প্রোটিন আমাদের শরীরের বিভিন্ন জায়গায় জমা হয়ে যে রোগটা হয় সেটাকে অ্যামাইলোইডোসিস বলে। রেকটাম মানে হলো যে মলাশয়, অ্যানাস মানে মলদার, ওইখানে ডিজিজ হবে, অ্যানোরেক্টাল ডিজিজ, ওই জায়গাগুলোতে সমস্যা হবে, হতে পারে আর কি জটিলতা। এটা হলো
জটিলতা, টিবির জটিলতা। অ্যামাইলোইডোসিস একটা রোগ, এতটুকু জানলে। নিউমোথোরাক্স মানে প্লুরাল স্পেসে বাতাস জমে যাবে। নিউমো মানে বাতাস, নিউমো মানে বাতাস, নিউমোথোরাক্স মানে লাংসে, থোরাক্স মানে কি লাংস তো থোরাক্সেই থাকে, সেজন্য নিউমোথোরাক্স মানে লাংসে বাতাস জমে। এই আজকে পালমোনারি টিবি, কারণ আমাদের টিবি কিন্তু এক্সট্রা পালমোনারিও আছে, লাংস ছাড়া অন্য জায়গায় টিবি হয়, বুঝতে পেরেছেন? আর কোথায় হয়? ব্রেনে হয়, বোনসে হয়, হাড্ডিতে হতে পারে, কিডনিতে হতে পারে, ইউরোজেনিটাল জেনিটালিয়াতে হতে পারে। এই আজকে মেইন পড়া এটাই, আর কমন কোল্ড হালকা পড়া আর ইনফ্লুয়েঞ্জা। তবে টিউবারকুলোসিস ভালো করে পড়বেন। কমন কোল্ড, কমন কোল্ড মানে কি আমাদের সাধারণ যে সর্দি কাশি হয়, ঠিক আছে, এগুলো কি দিয়ে হয়? ভাইরাস দিয়ে, অনেকগুলো ভাইরাস দিয়ে হয় এগুলা। ভাইরাসেস কমন কোল্ড, সর্দি কাশির আগে যে আমাদের সেটা, সর্দি জ্বর। সিমটম কি পাবেন? রানী নোজ, নাক দিয়ে পানি যাবে, তাই তো? কাফ থাকতে পারে, লো গ্রেড ফিভার থাকতে পারে, আচ্ছা সোর থ্রোট, গলা ব্যথা থাকতে পারে হালকা। আর কি থাকতে পারে? নাকটা একটু জ্যাম জ্যাম হয়ে আছে, হ্যাঁ কনজেশন, নাকে জ্যাম জ্যাম লাগবে। সাইন কি পাবেন? সাইন আসলে আমরা তেমন কিছু পাবো না, শুধু টেম্পারেচারটা রেস্ট পেতে পারি, তাই তো? বিভিন্ন ধরনের ভাইরাস দিয়ে হয় এটা। সোর থ্রোট, THROT, থ্রোট, গলা ব্যথা। রানি নোজ, নাক দিয়ে পানি যাবে, কাফ কাশি হবে, লো গ্রেড ফিভার থাকবে মানে কম অল্প অল্প জ্বর থাকবে, সোর থ্রোট হবে, নাকটা জ্যাম জ্যাম হয়ে থাকবে, বডিটা একটু ম্যাচ ম্যাচ করবে, ম্যালাইস হতে পারে, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করবে, ম্যালাইস হতে পারে। আর সাইনের মধ্যে আমরা টেম্পারেচারটা রেস্ট পেতে পারি। ইনভেস্টিগেশন আসলে কিছু করার নেই, এটা সাধারণত কি হয়, কমন কোল্ডটা যেহেতু ভাইরাস দিয়ে হয়, কয়েকদিন পর এমনিতেই ভালো হয়ে যায়, 5 দিন 7 দিনের মধ্যে এমনিতেই ভালো হয়ে যায়, আমরা তেমন ইনভেস্টিগেশন করব না, ঠিক আছে? তাও যদি করতে চান তাহলে শুধু একটা সিবিসি আর একটা এক্সরে করা যায়, আর না করলেও চলে। আর ট্রিটমেন্ট কি দিবেন? মানে শরীরে একটু ঝিমুনি ঝিমুনি বা একটু কি বলে অস্থিরতা না, একটু ম্যাচ ম্যাচ করে না আমরা বলি, ওটা আর কি, একটু হালকা ব্যথা ব্যথা, শরীরটা একটু অবসাদ অবসাদ এরকম। ট্রিটমেন্ট কি দিবেন? প্রথমত হাইড্রেশন মেনটেন করতে হবে, মানে যেহেতু নাক দিয়ে পানি টানি যাচ্ছে, বেশি হাইড্রেটেড করতে হবে, বেশি বেশি পানি খেতে হবে। পানি, জুস এগুলো বেশি খাবে। জুস বলতে লেবু, লেবু দিয়ে খেলে ভালো আর কি, লেমন জুস, তাই না? লেমন জুস, তারপর আপনার একটু মধু খাওয়া যায়,
গরম পানিতে মধু মিক্স করে, তাহলে কি হবে? ভালো হবে। এটা আমাদের রিলিফ করবে, এগুলো সিমটম গুলো ক্লিয়ার করে দিবে। গরম পানি বলতে কুসুম গরম আর কি, এটাকে কি বলবো আমি ইংলিশে? আর কি দিতে পারি আমরা? অ্যান্টিহিস্টামিন দিতে পারি। অ্যান্টিহিস্টামিনের নাম কি আপনারা ভালো জানেন, যেমন হেক্সোফেনাডিন, আরো আছে অনেক, লিভোসেটেরিজিন, সেটেরিজিন, অনেক কিছু নাম পাওয়া যায়। জ্বর থাকলে কি দিতে পারি আমরা? প্যারাসিটামল দিতে পারি। আর কি? পেশেন্ট একটু বেড রেস্টে থাকতে বলতে পারেন, এমনি বলা যায়। এগুলো কমন কোল্ড। আর ইনফ্লুয়েঞ্জা কি? ইনফ্লুয়েঞ্জা আসলে কিছু বলার নেই। ইনফ্লুয়েঞ্জা হলো আমাদের এখন যেরকম কি হচ্ছে, কোভিড-19 একটা ভাইরাস দিয়ে যেরকম একটা পেন্ডেমিক হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হলো এরকম একটা রেসপিরেটরি ডিজিজ হয়েছিল, পেন্ডেমিক হয়েছিল অনেক বছর আগে, 100 বছর বা আরো বেশি আগে, সম্ভবত 1800 বা 1900 সালের দিকে, যখন অনেক মানুষ মারা গেছে। হ্যাঁ, ব্ল্যাক হোল। আপনি মহাবিশ্বের কথা, ইয়ের কথা বলছেন, ফিজিক্সের কথা বলছেন। হ্যাঁ, প্লেগ তো অনেক আগে হয়েছিল, প্লেগ। আর আপনার ইনফ্লুয়েঞ্জাকে ফ্লুও বলা হয়। এটা ওই যে বার্ড ফ্লু হয়, সোয়াইন ফ্লু হয়, এটা এই পশু পাখির মধ্যেও হতে পারে। এটা এখন তো আমরা তো দেখছি না, ঠিক আছে। সিজনাল অ্যাটাক হতে পারে, এটা অনেক আগে পেন্ডেমিক হয়েছিল। ওটাও এক ধরনের ইয়ে আর কি, ভাইরাস দিয়ে হয়, কিন্তু ওটা মারাত্মক, অনেক মানুষ মারা গেছিল। হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিন। এটা এখন হ্যাঁ, ইনফ্লুভ্যাক্স। এটা হলো কাদেরকে দেই আমরা? যাদের কোমরবিডিটি আছে। কোমরবিডিটি বুঝেন? যাদের রেসপিরেটরি সমস্যা আছে। হ্যাঁ হ্যাঁ, যাদের অ্যাজমা আছে বা সিওপিডি আছে, তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি ভ্যাকসিনটা। কম নাকি? আচ্ছা, হ্যাঁ, এটা তো তেমন ইয়ে হয় না সেজন্য। হ্যাঁ হ্যাঁ।